আরে আর দেখেছো, আমি তোমাকে এটা বলতে একদম ভুলেই গেছি। এইসব জিনিসের মধ্যে ও হচ্ছে আমার বন্ধু, ও বিয়ের পরেই একদিন আমার সাথে একটু দেখা করতে এসেছে। আচ্ছা, এটা হলো তোমার বন্ধু। আচ্ছা, আমাদের বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেছে, তুমি কোনোদিন তো আমাকে আজ পর্যন্ত বলনি যে এটা তোমার বন্ধু। আচ্ছা, আরেকটা কথা, তুমি যদি ওর সত্যি বন্ধু হতে তাহলে ওকে তো তুমি রুমের বাইরে বসাতে, তুমি নিশ্চয়ই আমাদের বেডরুমে নিয়ে এসে বসাতে নয়? আরে তুমি তো জানো, বলো, আমাদের ড্রয়িং রুমে কোনো এসি নেই, আর রুমের মধ্যে এসি রয়েছে, সেই জন্য আমি ওকে ভাবলাম এসি টেনে বসাই। আর জানো তো বাইরে এত বেশি গরম আছে, সেই জন্য বললাম যে বেডরুমে এসে এসির মধ্যে বস, আর কিছুই না। বৌমা মিথ্যে কথা বলছি। এই ছেলেটাকে আমি এর আগেও এখানে আসতে দেখেছি, আর যখনই ওকে আমি কোনো কিছু জিজ্ঞেস করতাম ও তখনই কোনো না কোনো বাহানা দিত। কিন্তু আজকে আমি এদের দুজনকে আমি হাতে নাতে ধরেছি, তুই আমার কথা বিশ্বাস কর। দেখো কুসুম, বেশি মিথ্যে কথা বলার কোনো দরকার নেই। তুমি আমাকে সত্যি সত্যি বলে দাও যে এগুলো কেন করছো, কিসের জন্য করছো। হ্যাঁ, আমি করেছি, আর কেন করবো না বলো তো? তুমি তো কাজের বাহানায় বিদেশে এদিক ওদিকে ঘুরে বেড়াও। দেখো, তোমার এতে কোনো যায় আসে না যে তুমি আমার সাথে টাইম স্পেন্ড করতে পারো না, কিন্তু তোমার সাথে আমার নতুন নতুন বিয়ে হয়েছে, এতে আমার খুব যায় আসে। আমারও ইচ্ছা করে আমার সাথে কেউ থাকুক, আমার কথা কেউ ভাবুক, আমার কথাগুলো বোঝার একজন চেষ্টা করুক, কেউ আমাকে ভালোবাসুক, টাইম দিক। আর তুমি তুমি তো আমাকে টাইমই দাও না, আমার জন্য কোনো কেয়ারই করো না। সেই জন্য আমি বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছি। এটাই আমি কি এমন ভুল করেছি বলো তো? এটাই ভুল যে আমি নিজের ব্যাপারে একটু ভেবে নিয়েছি। আমি কাজের চক্করে বিদেশে বিদেশে ঘুরে বেড়াই, এর মানে তুমি এর মধ্যে তুমি বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছো? কুসুম, এইসব করতে তোমার একটু লজ্জা করেনি? তুমি একটা কথা ভেবে দেখো, এই সমস্ত যদি আমি করতাম তাহলে তুমি আজকে আমার সাথে ডিভোর্স নিয়ে নিতে, জানি না তুমি আমার নামে কি কি কেস দিয়ে দিতে। আর ছেলেদের সময়টাই হচ্ছে এইরকম, সবকিছু ছেলেদেরকেই শুনে যেতে হয়, সবকিছু ছেলেদেরকেই সহ্য করে যেতে হয়। কুসুম, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আজকে পর থেকে আমি তোমার সাথে আর থাকবো না, আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। এখন তুমি আসতে পারো। আর তোমাকে কি দোষ দেবো? যখন নিজের ঘরেই প্রবলেম রয়েছে তাহলে অন্যকে দোষ দিয়ে কি লাভ? তুমি এখন যাও। আর কুসুম, তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তুমিও বেরিয়ে যাও বাড়ি থেকে, আর তোমার ডিভোর্স পেপার তোমার বাড়িতে পৌঁছে যাবে। দীপ প্লিজ, বেরিয়ে যাও বাড়ি থেকে, আমি বললাম না, যাও এখান থেকে, বেরিয়ে যাও। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।